হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার ম্যাথ ক্লাস ছাত্রমিত্র অ্যাপে। আমি তোমাদের আজ অনুপাত সমানুপাতে চ্যাপ্টারটা শুরু করব। তার আগে বলি, তোমাদের ভিডিও ডেসক্রিপশানে যে মক টেস্টটা তোমাদের জন্য রেডি করা আছে, তোমরা নিশ্চয়ই করছো। কোনো সমস্যা হলে জানাবে কমেন্টে। তাহলে শুরু করি। অনুপাত কি? অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির একই একক যুক্ত মানের অনুপাত। দুটি সমজাতীয় রাশির একই একক যুক্ত হতে হবে। তার মানে কি? ধরো মূল্য একটা ভৌত রাশি, ভৌত বিজ্ঞানের জিনিস। মূল্য, সেই মূল্যের মধ্যে টাকা থাকবে, আবার পয়সাও তো থাকবে। তাহলে এই দুটোর আমরা এই অনুপাত করতে পারবো না। কেন? একক আলাদা আছে। তাহলে আগে আমাকে এককে আনতে হবে, একই এককে আনতে হবে। হয় টাকাকে পয়সায় আনতে হবে, নয় পয়সাকে টাকায় আনতে হবে। তাই বলছি একই একক যুক্ত। ওকে, এখন কিভাবে করব? 5 টাকা আর 75 পয়সা, এদের দুটো অনুপাতকে আমরা এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করব, তাই তো? এখন হয় টাকাকে পয়সায় আনবো, নয় পয়সাকে টাকায় আনবো। তাহলে টাকাকে পয়সায় নিয়ে আসা সহজ পদ্ধতি, তাই আমরা এটা করব। যখন দুটো বা তার বেশি এই রকম মানের অনুপাত বার করব, তখন কি? তখন একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো, বা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো। তাহলে একই সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে 25 দিয়ে ভাগ করলে 25 দিয়ে ভাগ করলাম, একই সংখ্যা দিয়ে ভাগ করলাম। এই যেটা পেলাম সেটা হলো লঘিষ্ঠ আকার, মানে অনুপাতের ছোট রূপ। ওকে, এই অনুপাতকে আমরা আবার এইভাবে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি। এটা মানেই এটা, আবার এটা মানেই এটা। ওকে, লঘিষ্ঠ আকার লিখলাম, সেই লঘিষ্ঠ আকারকে আমি আবার ভগ্নাংশ আকারে লিখলাম। তাহলে a/b আর a/b এদের মধ্যে কি পার্থক্য? এটা ভগ্নাংশ, এটা অনুপাত। ওকে, এদের মানের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কি? প্রকাশের পার্থক্য, প্রকাশ করার পার্থক্য, শুধুমাত্র প্রকাশ করার পার্থক্য, মানের কোনো পার্থক্য নেই। ওকে, আচ্ছা, এবার তাহলে অনুপাত সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। অনুপাতটা বিষয় কি? অনুপাত কাদের হয়, কেমন ভাবে হবে, কাদের হবে না। যদি আমি লিখি 50 কিগ্রা আর 70 টাকা, এদের কিন্তু অনুপাত হবে না। কেন? দুটো রাশি আলাদা, এটা মূল্য আর এটা ওজন, অর্থাৎ এদের দুটোর মধ্যে কোনো অনুপাত হবে না। ওকে, অনুপাত হতে গেলে দুটোই একই জাতীয় রাশি হতে হবে।
এবার আমরা বলি অনুপাত কত রকম। A:B একটা অনুপাত, সেই অনুপাতের এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটো পদ। এই পদটাকে বলা হবে পূর্ব পদ, আর এইটাকে বলা হবে উত্তর পদ। ওকে, এখন এই পূর্ব পদ আর উত্তর পদের মধ্যে যদি পূর্ব পদ গ্রেটার দেন উত্তর পদ হয়, তবে সেই অনুপাতকে কি বলা হবে? গুরু অনুপাত। গুরু অনুপাত, পূর্বপদ গ্রেটার দেন উত্তর পদ, তাহলে বলা হবে কি? গুরু অনুপাত। গুরু অনুপাত গ্রেটার দেন 1। গুরু অনুপাত সবসময় 1-এর বেশি হবে। কেন 1-এর বেশি হবে? আমরা বলছিলাম 5:3, পূর্বপদ 5, উত্তরপদ 3, তাহলে এটাকে আমরা 5/3 আকারে লিখতে পারি। 5/3 আকারে লিখলাম, তার মানে গ্রেটার দেন 1। 5/3 তাহলে গ্রেটার দেন 1, তাহলে গুরু অনুপাত সর্বদাই 1-এর বেশি হবে। ওকে, আবার যদি পূর্ব পদ লেস দেন উত্তর পদ হয়, তবে কি হবে? লঘু অনুপাত হবে। লঘু অনুপাত ঠিক একই রকম ভাবে এটা লেস দেন 1 হবে। কেন? 7:10, 7/10, তার মানে লেস দেন 1। তাহলে পেলাম কি? অনুপাত একরকম গুরু অনুপাত, আরেক রকম লঘু অনুপাত। আবার যদি পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ হয়, ইকুয়াল টু 1, তখন তাকে বলা হবে সাম্যানুপাত। সাম্যানুপাত এটা যেটা ইকুয়াল টু 1, সাম্যানুপাত যেটা দেন লেস দেন হবে না, এটা ইকুয়াল টু 1 হবে। কেন? আমি কি বলছি? পূর্বপদ উত্তরপদ সমান, তাহলে 7:7, 7/7 ইকুয়াল টু 1। ওই জন্যে সাম্যানুপাত কি হলো? ইকুয়াল টু 1। তাহলে আরেকটা অনুপাত পেলাম, সাম্যানুপাত। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে অনুপাত কত রকম? অনুপাত আসলে 2 রকম। একটা হচ্ছে কি? সাম্যানুপাত, আর 2 হচ্ছে বৈষম্যানুপাত। সাম্যানুপাত এটা, আর বৈষম্যানুপাত এটা। বৈষম্যানুপাত তাহলে আসলে কি? পূর্বপদ নট ইকুয়াল টু উত্তরপদ, আর সাম্যানুপাত কি? পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ। ওকে, তাহলে সাম্যানুপাত উত্তরপদ পূর্বপদ দুটো সমান হবে।
সাম্যানুপাতের লঘিষ্ঠ আকার সর্বদাই 1:1 হয়। কেন 1:1 হবে কেন? দেখো, আমি 5:5 মানে 1:1 লিখতে পারবো। 15:15 এটাও 1:1, যে কোনো সংখ্যা তো দুটোই আছে, তাহলে কাটাকুটি করলে 7:7 1:1 = 1। তাহলে আমরা সাম্যানুপাত, বৈষম্য অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত ধরলাম। এছাড়া কি আর কোনো অনুপাত আছে? এছাড়াও অনুপাত আছে, যেমন ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্তানুপাত মানে কি? A:B এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত সমান B:A। এটা আমরা ইন জেনারেলি সবাই জানি, অনেকেই এটাই বলে, কিন্তু আসলে ব্যস্তানুপাতের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো কোনো অনুপাতের সঙ্গে যে অনুপাতে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত সাম্যানুপাত হবে। সেই অনুপাতকে ব্যস্তানুপাত বলবে। মানে কি? কোনো একটা অনুপাত 5:3 এর সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত 1:1 হবে। সাম্যানুপাতের লঘিষ্ঠ আকার 1:1, সাম্যানুপাতের লঘিষ্ঠ আকার 1:1 হবে। এই অনুপাতটাকে বলা হবে, এই অনুপাতটা মিশ্র অনুপাত। ওকে, আচ্ছা, এবার কথাটা হচ্ছে, এটা বোঝানোর আগে আমরা বলিনি যে মিশ্র অনুপাতটা কি। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে এটা আমার জানতে হবে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি আমাকে জানতে হবে। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হলো A:B ও C:D অথবা A:B, C:D, E:F, G:H, এরকম অনেকগুলো অনুপাতে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সমান পূর্বপদ গুলির গুণফল ইস্টু উত্তরপদ গুলির গুণফল, অর্থাৎ AC:BD। ওকে, তার মানে আমি যদি এখন লিখি 3:5, 7:3/2, 9:7/3
এর মিশ্র অনুপাত সমান, তাহলে কি হবে, পূর্বপদ ইন্টু পূর্বপদ ইন্টু পূর্বপদ ইস্টু উত্তরপদ উত্তরপদ উত্তরপদ। এবার এটা ক্যালকুলেশন করব। ইস্টু 35/2। ওকে, এটা হলো মিশ্র অনুপাতের উদাহরণ। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা, এটা একটা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এটা একটা ভগ্নাংশ, তাহলে আমরা কি এটা অ্যান্সার বলে লিখব? যখন কোনো অনুপাতের এইরকম অখণ্ড সংখ্যার ভগ্নাংশ আকার থাকবে বা দুটোই ভগ্নাংশ আকার থাকবে, তাহলে তার লঘিষ্ঠ আকার তৈরি করতে হবে। কিভাবে লঘিষ্ঠ আকার তৈরি করব? পূর্ণ সংখ্যার আকার ধরে নিলাম, হরটা 1, এর হরটা তাহলে 2, এই হর দুটোর লসাগু, হর দুটোর লসাগু, তাহলে লসাগু কত? 2। সেই লসাগু দিয়ে আমরা কি করব? গুণ করব, উভয়কেই গুণ করব, উভয় পদকে। যেমন লঘিষ্ঠ আকার করতে গেলে আমরা উভয় পদকে ভাগ করি একই সংখ্যা দিয়ে, ঠিক সেই রকম লঘিষ্ঠ আকার এখানে গুণ করতে হবে, তাই গুণ করব একই সংখ্যা দিয়ে উভয়কেই। তাহলে একে 2 দিয়ে গুণ করলাম, আর একে গুণ করলে 35 হবে। ওকে, এটাই হলো কি, যে এই সংখ্যাগুলোর, এই অনুপাতগুলোর, 3টে অনুপাত এর মিশ্র অনুপাতের লঘিষ্ঠ আকার। ওকে, এবার অনুপাতের বিষয়গুলো এখানে সমাপ্ত। এবার আমি তোমাদের অনুশীলনীতে যাই। বসে দেখি 5.1, এক দাগে দেখো কতগুলো রাশি দেয়া আছে, তাদের অনুপাত নির্ণয় করতে বলছে। সেই অনুপাতগুলোর কোনটি সাম্যানুপাত হবে, কোনটি লঘু অনুপাত হবে, কোনটি গুরু অনুপাত হবে, আমাকে বার করতে বলছে। যেমন আমি তোমাদের 1 দাগের 4 অঙ্কটা বলি। 1 দাগের 4, তোমরা বাকি অঙ্কগুলো ইজিলি করতে পারবে। অঙ্কটা ভালোভাবে ফলো করো। যদি কোনো সমস্যা হয় আমাদের ছাত্রমিত্র অ্যাপে তোমরা এর সলিউশন পেয়ে যাবে। এখানে আছে কি 1:2 কিগ্রা এবং 60 গ্রাম এর অনুপাত নির্ণয় করতে বলছি। তাহলে আমরা কি করব? এর অনুপাত প্রথমে 1 কিগ্রাকে আমরা গ্রামে আনবো। দুটো একক আলাদা, দুটো রাশি একই কিন্তু একক আলাদা, এটা কিগ্রা আর এটা গ্রাম। তাহলে কিগ্রাকে আমরা গ্রামে নিয়ে যাব, কিগ্রাকে আমরা গ্রামে নিয়ে যাব। তাহলে কিগ্রাকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, /60। এবার পয়েন্ট তুলে দিলাম, কাটাকুটি করলাম, তাহলে 12 × 100 /60। এবার দেখো আমি সবাইকে 10 দিয়ে ভাগ করছি, তাহলে 12 × 10 /6। 6 দিয়ে ভাগ করছি সবাইকে, 2 × 10 1, তাহলে 20:1। এটাই অ্যান্সার। এই অনুপাতটা পূর্বপদ উত্তরপদের থেকে বেশি, তাহলে যেহেতু পূর্বপদ
গ্রেটার দেন উত্তর পদ অতএব অনুপাতটি একটি গুরু অনুপাত। ওকে, এটাই হলো অ্যান্সার। ঠিক এইভাবেই তোমরা একের দাগের বাকি অঙ্কগুলো করতে পারবে। নেক্সট 2 দাগে কিছু অঙ্ক আছে যেগুলোর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে হবে, যেগুলোর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে হবে, সেটা তোমরা ইজিলি করতে পারবে। আমি এখন 2 দাগের 5 নম্বর অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। 2 দাগের 5 দেখবে টেস্ট পেপার প্রশ্নবিচিত্রা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে তোমরা এই প্রশ্নটা পাবে। প্রশ্নটা হচ্ছে কি, x² = yz। এই অনুপাতটার সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত xy = z²। এই অনুপাতের সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত করলে কি হবে, xy = z² হবে। তাহলে মনে করি নির্ণেয় অনুপাত a/b আমাকে প্রশ্নে বলছে, তাই প্রশ্নানুসারে x² = yz ও a/b এর মিশ্র অনুপাত সমান xy = z²। ওকে, তাহলে আমরা এখন বার করি এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত। লিখতে পারবো x² a = yz b = xy = z²। ঠিক আছে, আমরা বলেছি অনুপাত আর ভগ্নাংশের মানের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র প্রকাশভঙ্গির পার্থক্য। তাহলে আমরা x² a/yz b = আমরা লিখতে পারবো xy z²। তাহলে আমরা লিখছি a/b = xy × yz, ক্রস মাল্টিপ্লাই এর মতন করছি অনেকটা। এটা এখানে, এটা এখানে, a আর b মান বার করতে হবে, তাই a/b বার করতে হবে, তাই a/b লিখতে পারবো। আর এখান থেকে দেখো একটা x বাদ যাচ্ছে, একটা z কাটছে, তাহলে উপরে থাকলো কি y² আর নিচে থাকলো কি xz। এই রকম আমরা লিখতে পারবো না। এ পাশে লিখছি অনুপাত আর ওই পাশে লিখছি আমরা ভগ্নাংশ আকার, এই রকমটি লেখা যাবে না। এই রকম লিখলে অ্যান্সার আমরা ঠিক লিখছি, কিন্তু এই লাইনটা থেকে ভুল হয়ে গেল। তাই এই রকম না লিখে আমাদেরকে লিখতে হবে কি a/b = y²/xz। তারপরে লাইনে আমরা লিখব অতএব নির্ণেয় অনুপাতটি হলো y² = xz। এটাই হলো আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে, এই রকম ভুল যেন আমাদের পরীক্ষা খাতায় না হয়। 3 দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখো সবকটাই মিশ্র অনুপাত বার করতে বলছে। 2 বা 3টে অনুপাত দেয়া আছে, তাদের মিশ্র অনুপাতগুলো বার করতে বলছে।
তোমরা নিশ্চয়ই পারবে। 4 নাম্বার দাগে দেখো 1 দাগ এবং 2 দাগের অঙ্ক প্রায় একই, শুধু সংখ্যাগত পার্থক্য আছে, তাই 4 দাগে 2 এর অঙ্কটা বলছে। 4 দাগে 2 এ বলছে a:b = 2:3 প্রশ্নে দেয়া আছে। তাহলে আমি এখান থেকে অবভিয়াসলি লিখতে পারবো a/b = 2/3, এটা 1 নাম্বার। তারপর দেয়া আছে b:c = 4:5, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো b/c = 4/5, এটা 2 নাম্বার লিখলাম। আবার দেয়া আছে c:d = 6:7, তাহলে আমরা লিখতে পারবো c/d = 6/7, এটা 3 নাম্বার। ওকে, এখান থেকে আমাকে বার করতে বলছে a:d এর মান, a আর d এর অনুপাত। তাহলে আমি 1 × 2 × 3 করে পাই, কি পাবো দেখো a/b × b/c × c/d = 2/3 4/5 গুণ 6/7 গুণ করলাম। এখানে দেখো আমরা b কাটছে, c কাটছে, আর 3 দিয়ে 2 কাটছে, তাই না? তাহলে আমরা এখানে পেলাম কি a/d = 16/35, তাহলে আমরা পেলাম কি a:d = 16:35, এটাই অ্যান্সার। 1 দাগে দেখবে এটা নেই, শুধুমাত্র a:b b:c আছে। তারপরে আমাকে বার করতে বলছে a:c এর মান, তাহলে এটা আর এটা গুণ করব, b কেটে যাবে, a/c থাকবে, আর এটা কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে সেটা। ওকে, 4 দাগে 3 এবং 4, 4 দাগে 3 এবং 4 দেখো একই অঙ্ক। আমরা 4 নাম্বার দাগের অঙ্কটা যদি করে দিই তাহলে তোমরা 3 দাগের অঙ্কটা করতে পারবে। ওখানে 4 দাগের অঙ্কে বলছে x:y = 2:3 আর y:z = 4:7 প্রশ্নে দেয়া আছে। আমাকে বার করতে বলছে x:y:z, x y z এর অনুপাত বার করতে হবে। তাহলে এটা উত্তর পদ, এটা পূর্ব পদ, এই পূর্ব পদের জন্য 2, এই উত্তর পদের জন্য 3, এর পূর্ব পদের জন্য 4, উত্তর পদের জন্য 7। ওকে, এখানে আমি যদি বার করতে চাই x:y:z, তাহলে আমি এই দুটো থেকে একটা y লিখলাম লজিক ধারা মতন। তাহলে এই দুটো যদি আমি এক করতে পারি, এক মানে একই, এই দুটোর মান যদি একই কোনো রকম ভাবে করতে পারি তাহলে আমরা x:y:z এর মান পেয়ে যাব। তাহলে অঙ্কটা কিভাবে আমি এই সংখ্যা দুটো একই মানের করব, দেখো আমি প্রথম অনুপাতকে 4 দিয়ে গুণ করছি আর দ্বিতীয় অনুপাতকে 3 দিয়ে গুণ করছি। তাহলে আমরা বললাম যে কোনো অনুপাতে কে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে উভয়কে, বা একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে উভয় পদকে। ওকে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করা মানে উভয় পদকে গুণ করা, তাহলে 8 12, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 12 21। ওকে,
তাহলে x/y/z, দেখো এখানে আমার টার্গেট ছিল কি এই দুটো নাম্বার একই করা, আমি এই দুটো নাম্বার একই করে ফেলেছি। তাহলে ইজিলি আমরা লিখতে পারবো 8:12:21, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা অঙ্ক করব, সেই অঙ্ক দিয়ে আমি তোমাদের দুখানা দাগের অঙ্ক বলবো, একটি অঙ্ক দিয়ে দুখানা দাগের অঙ্ক বলবো। তাহলে তোমরা অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো। আমি তোমাদের বলছি 7-এর 2 দাগ, 7 দাগের 2, এই অঙ্কটা দিয়েই আমি কিভাবে করতে হবে 5-এর দাগের অঙ্ক আর 6-এর দাগের অঙ্ক, এই একটা অঙ্কের মাধ্যমে আমরা বোঝাবো। কিভাবে বুঝবে দেখো, খুব ভালোভাবে আমার কথাগুলো শুনবে, অঙ্কগুলো দেখবে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। তোমাদের প্রশ্নে দেওয়া আছে 10x plus 3y is to 5x plus 2y, 5x plus 2y equal to 9:5, এটা তোমাদের প্রশ্নে দেয়া আছে। আমি এটা ভগ্নাংশ আকারে লিখছি, 10x 3y 5x 2y equal to 9/5। ওকে, এবার ক্রস মাল্টিপ্লাই করছি, এটা দিয়ে একে গুণ করছি, ক্রস মাল্টিপ্লাই করলাম, এক্স গুলোকে বাম পক্ষে আর ওয়াই গুলোকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি, সাইড চেঞ্জ করছি, যোগ বিয়োগ করলে 5x, এখানে 3y, তাহলে আমরা পাচ্ছি এখানটাতে x/y equal to 3/5। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো x/y equal to 3:5। ওকে, তাহলে যেটা দেয়া ছিল সেখান থেকে আমি x আর y এর অনুপাত বার করে ফেলেছি। এখন ধরি x equal to 3k, y equal to 5k। কেটা কি? কেটা হলো আনুপাতিক ধ্রুবক। সেই আনুপাতিক ধ্রুবক কে একটি ধ্রুবক লিখলাম। দুটি সংখ্যার অনুপাত 3:5, এটা লঘিষ্ঠ আকার, তাই এর সঙ্গে ইকুয়াল করতে গেলে কোনো একটা আনুপাতিক ধ্রুবক নিতে হবে। সেই আনুপাতিক ধ্রুবকটাকে আমি কে ধরলাম, তাহলে x এর মান 3k, y এর মান 5k ধরে ফেললাম। এখন আমাকে বার করতে বলছে কি, বার করতে বলছে 2x plus y is to x plus 2y, এটার ভ্যালু 11:13, এটা আমাকে দেখাতে বলছে, বার করতে বলছে। তাহলে আমি x এর ভ্যালু এখান থেকে পুট করব, x এর ভ্যালু এখানে কত 3k, তাহলে 2 into 3k প্লাস y এর ভ্যালু কত 5k is to x এর ভ্যালু কত 3k প্লাস 2 into 5k ভ্যালু, তাহলে
এখানে পাচ্ছি কত 6k প্লাস 5k ইস টু 3k প্লাস 10k, তাহলে 11k ইস টু 13k ইকুয়াল টু 11 ইস টু 13। দেখো এটাই আমাকে দেখাতে বলছে, তা আমরা দেখিয়ে ফেললাম, তার মানে প্রমাণিত। এখন আমার কথা মতন কাজ করব, কথা দিলে কাজ করতে হয়, কাজ রাখতে হয়, কথার দাম রাখতে হয়। আমি বললাম 7 দাগের অঙ্ক থেকে তোমাদের 5 এবং 6 দাগের অঙ্ক দেখাবো। দেখো তোমাদের 5 দাগের অঙ্ক আছে x ইস টু ওয়াই, 5 দাগের যে অঙ্ক x ইস টু ওয়াই, মানে এটা গিভেন, এটা গিভেন, এটার ভ্যালু কত আমাকে বার করতে হবে। তাহলে তোমাদের 5 দাগের অঙ্কটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি 5 দাগের অঙ্ক। তাই না? x ইস টু ওয়াই প্রশ্নে দেয়া আছে, সেখান থেকে এই রকম টাইপের একটা অনুপাতের মান কত হবে বার করতে হবে, 5 দাগে দেয়া আছে। আর 6 দাগে দেয়া আছে, দেখো এই রকম একটা দেয়া আছে, আমাকে x ইস টু ওয়াই এর মান বার করতে হবে। তাহলে এটা 6 দাগ। ছয় দাগের অঙ্ক বোঝা গেল। তাহলে কথার দাম রাখলাম। 7 দাগের অঙ্কটা 5 এবং 6 দাগের অঙ্কে কম্বাইন্ড। এখন আমি তাহলে 8 দাগের অঙ্কের দিকে যাই। 8 দাগের অঙ্কে তোমাদের বলছে একটি অনুপাত দেয়া আছে, সেই অনুপাতের প্রতিটি পদের সঙ্গে, পূর্বপদ উত্তর পদের সঙ্গে কত যোগ করলে আরেকটা অনুপাত দেয়া আছে সেটা সমান হবে, অথবা একটি অনুপাতের প্রতিটি পদের থেকে কত বিয়োগ করলে আরেকটা প্রদত্ত অনুপাত দেয়া আছে, অনুপাত দেয়া আছে, সেই সংখ্যাটা কত যোগ করা বা কত বিয়োগ করা, সেই সংখ্যাটা আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে আমি লিখি 8-এর 2, 8 দাগে 2, 8 দাগে 2-এ বলছে a ইস টু বি, এই বৈষম্য অনুপাত a ইস টু বি, এখানে a ইকুয়াল টু বি বলা নেই, তাই a ইস টু বি একটা বৈষম্য অনুপাত। তাহলে a ইস টু বি কখন সাম্যানুপাত হবে? যখন a আর b এর ভ্যালু ইকুয়াল হবে। এখানে ইকুয়াল বলা নেই, তাই বৈষম্য অনুপাত কথাটা উল্লেখ আছে, মানে প্রশ্নে বলাই আছে যে a আর b নট ইকুয়াল। তাহলে a ইস টু বি এই অনুপাতের প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে সেই বিয়োগফল যে বৈষম্য অনুপাত হবে সেটা m/n, সংখ্যাটা কত বার করতে হবে। তাহলে আমরা লিখি, মনে করি a/b এর প্রতিটি পদ থেকে x বিয়োগ করলে নতুন অনুপাতটি হবে m/n। ওকে, তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স, পদের প্রত্যেকটা পদ থেকে x বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাবো m/n। এখান থেকে আমার অ্যান্সারটা কি হবে, x এর ভ্যালু যেটা,
তাহলে x এর ভ্যালু বার করব, মানে সলিউশন করব। an nx ক্রস মাল্টিপ্লাই করছি, bm mx, আমি x এর ভ্যালু বার করব, তাহলে x গুলোকে এক পাশে নিয়ে আসব, তাহলে mx মাইনাস nx ইকুয়াল টু bm মাইনাস an, x কমন নিচ্ছি, তাহলে m মাইনাস n ইকুয়াল টু bm মাইনাস an, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, bm an m মাইনাস n। ওকে, তাহলে ফাইনালি আমরা বার করলাম এই সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটা এই অনুপাতের উভয় পদ থেকে বিয়োগ করলে আমরা বিয়োগফল যে অনুপাতটা হবে সেটা m/n হবে। ওকে, এই অঙ্কটা একটু সংখ্যা ব্যতীত, ওই জন্য আমি এটা কষে দিলাম। তোমরা 8-এর 1 ইজিলি করতে পারবে, ওখানে প্লেন সংখ্যা আছে, 2:5 আছে, 6:11 আছে। ওকে, এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্ক, সেটা একটু ভাষাটা ভালোভাবে পড়তে হবে, ভাষাটা বুঝতে অসুবিধা হয়, তাই আমি আগে ভাষাটা বুঝিয়ে দিচ্ছি। ভাষাটা বলছে 8-এর 3 4:7 এর এই পূর্বপদ থেকে পূর্বপদের সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, সেই সংখ্যাটাই উত্তর পদ থেকে যদি আমি বিয়োগ করি, সেটা যে অনুপাতটা নতুন যে অনুপাতটা হবে, এখানটাতে নতুন যে অনুপাতটা হবে সেই অনুপাতটা কার সমান হবে, 2:3 ও 5:4 এই দুটো অনুপাতের যৌগিক অনুপাতের সমান, এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতের সমান। মানে কি, আরেকবার বলছি, 4:7 এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যে সংখ্যা যোগ করব, উত্তর পদ থেকে সেই সংখ্যাটা বিয়োগ করব, বিয়োগ করলে একটা অনুপাত পাওয়া যাবে, সেই অনুপাতটা কেমন হবে, এই দুটো অনুপাতের প্রদত্ত দুটো অনুপাতের যৌগিক অনুপাতের সঙ্গে সমান হবে। ওকে, তাহলে আমরা অঙ্কটা কষি। অঙ্কটা কি, প্রথমে আমরা তাহলে কি লিখব, এত এর যৌগিক অনুপাত সমান 2:5, এই 2:5:3:4, পূর্বপদ ইন্টু পূর্বপদ ইস্টু উত্তরপদ ইন্টু উত্তরপদ। তাহলে আমরা এখানে 2 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি, 5:3:2, তার মানে 5:6। ওকে, তাহলে আগে এইটুকু করব, করা হয়ে গেল। তারপরে আমরা লিখব কি, মনে করি নির্ণেয় সংখ্যাটি x। তাহলে প্রশ্নানুসারে 4 + x বাই 7 - x ইকুয়াল টু 5/6। ওকে, এখান থেকে আমি x এর ভ্যালুটা সলিউশন করে বার করব। কিভাবে, কোনাকুনি গুণ, আবার 4×6 = 24 + 6x ইকুয়াল টু 5×7 35 - 5x। সাইড চেঞ্জ করছি, 6x + 5x ইকুয়াল টু
35 মাইনাস 24, 11x ইকুয়াল টু 11, অতএব x ইকুয়াল টু 1। তাহলে যে সংখ্যাটা আমাকে বার করতে বলছিল সেই সংখ্যার মানটা x। তাহলে আমরা লিখব কি, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 1। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দিয়েই এই প্রশ্নমালা সমাপ্ত করলাম, অর্থাৎ আজকের ভিডিও সমাপ্ত করলাম। তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমার ভিডিওর যে অঙ্কগুলো কষে দিলাম সেই অঙ্ক রিলেটেড সমস্ত অঙ্ক তোমরা নিজেরা করবে। যদি সমস্যা হয় তাহলে আমাদের ছাত্রমিত্র অ্যাপে এই প্রশ্নমালা বা এই অঙ্কগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে। ওকে।